একটু কথা বলি, একটু আস্তে আচ্ছা আস্তে এমনি ঘুরতে ভাই, কেক পট্টি নাম শুনছি অনেক দিন ধরে, শুনতেছি ইউটিউবে দেখতে দেখতে বোর হয়ে গেছি। কেক পট্টি দেখতে আসছেন নাকি কেকের মানুষ দেখতে আসছেন? না না, আমি নিজে কেক বানাই, আমার ইন্টারেস্ট না অন্যের কেকের উপর। হ্যাঁ না, এমনি ইউটিউবে দেখতে দেখতে বোর হয়ে গেছি, তো ভাবলাম যে ভাই একটু দেখা যায়, মানে কি এমন হয়ে গেছে সবাই। কি মনে হচ্ছে যে এখানকার কেক কতটুকু স্বাস্থ্যকর আপনার কাছে কি মনে হচ্ছে? আমার যদি আপনি মার্ক করতে বলেন, ইজ ওভারঅল জিরো, নাথিং জিরো। এখানে কেক খেয়েছেন? এটা জাস্ট প্রতিযোগিতা। উনি ভাবছে ওনার ভিডিও করতেছে আমি, অথচ ওনার আমি চিনিই না। ওনার যদি চিনতাম তাহলে একটা কথা ছিল আমার, ওনার তো আমি দেখিই নাই কোনোদিন। আমি ওই যে হ্যাঁ নো 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 নো, ওনার আমি কেন গায়ে হাত দিতে যাবো ভাই? ওনার আমি চিনি না, জানি না, কেন গায়ে হাত দিতে যাবো? এটা একটা নির্বাচন মানে ভবন, এখানে কেক বিক্রি করার কোনো স্থান না। আমি আসছি মিরপুর থেকে। আচ্ছা একটু কথা বলি, একটু আস্তে আচ্ছা আস্তে আপনাদেরকে তো এখান থেকে তারপর আসছে কেন এসেছে? ভাই আমি তো প্রথমবার আসছি, আর আমি কেক নিয়ে আসিনি, আমি খিচুড়ি নিয়ে আসছি বাসার। আর আমি আপনার মাত্র আসলাম, খিচুড়ি আনতে অনেক দূরে, আমি এখানে বসছি, জায়গা পাইছি। ওনারা আমার সাথে যা অবস্থা করছে, গালাগালি মনে করেন বিদিকে চাকরা উচ্ছৃঙ্খল বস্তির মতো অবস্থা করতেছে। ওই ছেলেটা মনে করেন আমার কাছে গায়ে হাত তুলবে, উনি মনে করেন আমার অবস্থা। এখন ওনারা তো আসলে কেক ব্যবসায়ীদের উপর বিরক্ত না, আমরা তো কেক বিক্রি করবো না। আমি দেখা যায় তারা শখ করে আসছে, আমরা সমস্যার জন্য আসছি, আমাদের কিছু করার ইচ্ছা। সবাই তো ইচ্ছা শখের বসে আসে, আমি একটা প্রবলেমে নিয়ে বসেছিল, তাদেরকে তো কিন্তু উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদেরকে অন্য কোথাও পুনর্বাসিত করার প্রয়োজন মনে করেন কিনা? না না, ওই তাদের কথা আমি জানি না, আমি আমারটা জানি। আমি খিচুড়ি বিক্রি করবো এটা আমি জানি। না না, আমি এখানে আসছি এই জন্য তারা একবার খেপাখেপি করতেছে, যে ভিডিও করতেছে, এই জন্য আমাকে এরকম করতেছে। আপা এটা বলবেন যে আপনারা খিচুড়ি নিয়ে আসছে এখানে বসার জন্য, এখানে তো খালি জায়গা আছে, সমস্যা নেই, কিন্তু ওনারা আমাকে বসতে দিবে। কে বসতে দিবে না? ওই যে আপনার মহিলা, তারপরে কয়েকটা পুরুষ, ওনার দোকানটা পিছনে। আমার কি সমস্যা? আমার একটা টেবিল ছোট, জাস্ট আমি আজকে প্রথম আসলাম আমিন বাজার থেকে। না নিষিদ্ধ, কয়টা দোকান নিষিদ্ধ, সবগুলো দোকান বসছে। কি আমি কি কেক নিয়ে আসছি? আপনি প্রথম আসছেন? জি জি, আমি প্রথম আসছি। গতকালকে তো আপনার পুলিশ সেনাবাহিনী অভিযান দিয়ে বলে গেছে তার থেকে কোনো দোকান করতে পারবে না। ভাই আমি তো ওইটা তো শুনছি মোবাইলে, কিন্তু শুনি আবার কি আসছেন? আমি তো কেক নিয়ে আসি, তাহলে এত দোকান কিসের? শুনছেন তো আপনি বলছেন। তাই তাহলে ওগুলা কিসের খোলা? ও এই যে এতগুলা দোকান কিসের খোলা? তাই নাই দোকান নাই, টেবিল নিয়ে যে এতগুলা নিয়ে বসতে হবে দোকান নাই। কথা শুনতেছি। আমি এখানে দিকে তো চাই চাই আজকে আমাদের দোকান বন্ধ, কে গলা না বুঝতে পারে তার জন্য দোকানটা বন্ধ রাখছি। ঠিক না, উনি এখানেই বসবে, এখানেই বসবে, উনি আর কেউ কথা শোনে না। ওনার কথা একটাই যে আমি এখানে বিক্রি করবো। তো আমি কোথায় যাবো ভাই? হ্যাঁ, এর জন্য তো দোকানটা খুলছি না ভাইয়া। তার জন্য আমরা যে স্থানীয় দোকানদার আছি বিগত, এখানে যদি আউট কোনো দোকানদার আগে যারা না করছে, এখন যারা করতেছে, দুই এক সাত বছর ঠিক আছে, আমরা তাদেরকে বসতে দিব না ভাই। তাদের জন্য আজকে আমাদের দোকান বন্ধ, ঠিক না? তাহলে তারা তো আমাদের পেটে লাথি মারছে না, তাদেরকে কেন বসতে দিব আমরা? তাদের জন্য দোকান বন্ধ। হ্যাঁ, কেক বিক্রি করতে দিব না আমরা ভাই। না, আমরা কেক বিক্রি করতে দিব না। আমরা আগে যেরকম ছিলাম আমরা ওরকম ভাবে ব্যবসা করবো ভাই। জি জি, কেকের আমার কারণ না, আরো 200 মানুষের দোকান বন্ধ হয়ে গেছে এই কেকের জন্য ভাই। আমরা তো চাই না যে আমরা ওনাদের পেটে রাখতে পারি। ওনারা সরকারের সাথে কথা বলে একটা জায়গা নেই, ওই জায়গাতে আমরা কেক বিক্রি করবো। আমরা তো মনে করি না রাস্তা কি আমার না আমার বাপের, রাস্তা হচ্ছে সরকারের, সবারই অধিকার আছে। কিন্তু যারা আগে আসছে তাদের অধিকার আগে, না যারা এখন
ঠিক আছে সেটা কেন? না না কেক বিক্রি করতে পারবে না ভাই এখানে আর কিছু বিক্রি করে কিন্তু কেক বিক্রি করতে পারবে না আমরা যাচ্ছি ভাই আমরা আগে যারা দোকানদার ছিলাম এখানে বিগত 5-6 বছর ধরে যারা এখানে দোকানদারি করি আমরা তারাই দোকানদারি করব অন্য কোনো মানুষ এখানে এসে কিছু করতে পারবে না ভাই। হ্যাঁ স্বাধীন দেশ ভাই আগে যে আসছে তার অধিকারটা আগে থাকতে হবে যে পরে আসছে তার অধিকারটাই পরে ভাই আপনি যদি আমাকে বলেন যে আপনি এখন সরে যান আমি করবো এটা আপনি মেনে নেবেন আপনি মানবেন না ভাই যে ফাঁকা জায়গা আছে সেখানে সে করুক আমার কোনো আপত্তি নাই ভাই হ্যাঁ ফাঁকা জায়গা পেয়ে আলোচনা করুক আপনি আমার দোকানের উপরে লাগাই বলবেন আপনি চাপেন আমি দোকানদারি করবো এটা জীবনে হবে না ভাই আমরা সাধারণ পাবলিক ওনার ভিডিওতে আমার কোনো কাজ আছে অদ্ভুত মানুষ মানে এরকম কি বাংলাদেশে এরকম ট্রেন্ড হয়ে গেছে এখন ভাইরাল হওয়ার এমনি ঘুরতে ভাই কেক পট্টি নাম শুনছি অনেক দিন ধরে শুনতেছি ইউটিউবে দেখতে দেখতে বোর হয়ে গেছি কেক পট্টি দেখতে আসছেন নাকি কেকের মানুষ না না আমি নিজে কেক বানাই আমার ইন্টারেস্ট নাই অন্যের কেকের প্রতি হ্যাঁ না এমনি ইউটিউবে দেখতে দেখতে বোর হয়ে গেছি তো ভাবলাম যে ভাই একটু দেখা যায় মানে কি এমন হয়ে গেছে সবাই কি মনে হচ্ছে যে এখানকার কেক কতটুকু স্বাস্থ্যকর আপনার কাছে কি মনে হচ্ছে আমার যদি আপনি মার্ক করতে বলেন ইজ ওভারঅল জিরো নাথিং জিরো এখানে কেক খেয়েছে এটা জাস্ট প্রতিযোগিতা উনি ভাবছেন ওনার ভিডিও করতেছে আমি অত ওনার আমি চিনিই না ওনার যদি চিনতাম তাহলে একটা কথা ছিল আমার ওনার তো আমি দেখিই নাই কোনোদিন আমি ওই যে একটা হ্যাঁ নো 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 ওনার আমি কেন গায়ে হাত দিতে যাবো ভাই ওনার